আর তো লোড নিতে পারতেছি না। কেমনি লোড নিবেন? আজকে কি বার মনে আছে? আজকে বুধবার। হ্যাঁ, রান্না করার ডেট কার? আমনের। রান্না তো তুই একদিন করিস, আমি একদিন করি। হ্যাঁ, এভাবে তো অনেক বছর পার করে দিলাম। হ্যাঁ, আজকে কার রান্নার ডেট জানি? আমনের। আমনের ও না, আমি আর রান্না বান্না করতে পারবো না। কি কয় মামা, সকালটা না খাই রয়েছি, এখন বলতে ফ্যাটের মধ্যে কোনো দানা পানি ঢুকে না। ফ্যাটকে তো বানাইতে হবো, কি করতে হবো, এখন রান্না করতে হবো। বাড়ি চলো, বাড়িতে যাই, যে আছে গরমে হেঁটে নামবো। রান্না করে এই মূল্যবান সময় নষ্ট করুম? আমরা কেন বাইরেছি? কেন? নারীর খোঁজে বিয়ে করুম। তোমার এই বয়সে মেয়ে দিবে কে? এই আমি তো একবার একটা করছি, মারা গেছে, আবার আমি বিধবা হয়ে গেলাম। তুই তো করছ নাই, তা আমার কথা হলো দুইজনে তো বিয়ে করতে হবে না, নিজে সারা জীবন রান্না বান্না করবি না। মামা একটা বিবাহ কি জানো না, তুমি তো বিয়া সাত মিলাই পেয়েছো। হ্যাঁ, সেটা সাত কিরকম সেটা পাই গেছো, কিন্তু আমি পাই না। তুমি আমারও একটা পাচ্ছি, দেখো একটা কথা আছে না, খাই না লোভ বেশি, হিন্দি না শোক বেশি। আমার লোভ বেশি হয়ে গেছে, বিয়ে করছি, এখন আমার আর একটা করতে ইচ্ছা করে। সমস্যাটা কি? আরে বাবা রে, সেটা তো কোনো না কোনো ফাঁকতে হয়ে যাবো, কিন্তু ফেরতার মানতেছে না। কিছু তো একটা করতে হবে, প্লিজ ফর গডছে। এখন আমার কথা হলো, আমি যদি বিধবা পাই তা বিয়ে করি এলাম। তোর তো বিধবা হইলে চলতো না, তুই যেহেতু এখনো ভার্জিন। 100% পিওর ভার্জিন। হ্যাঁ, তুই একটা কসকসা মেয়ে খুঁজতেছস, আর আমি মোটামুটি বিধবা হইলে আমার চলবো, আমার কোনো সমস্যা নাই। এখন এই এলাকা খোঁজ কর, মেয়ে কোথা পাওয়া যায় চিন্তা কর। খাওয়া দাওয়া পরে। খাওয়া দাওয়া পরে? হ্যাঁ চলো। খিদা লাগলে কোনো জায়গাতে দরকার হলে বন দুইটা চা দুইটা খাই এলাম। আচ্ছা চলো। বাজার করছে কি? গতকালকে ওই যে ডারা খানছি, কাল মানে কাকড় আনছি। লতি আনছস? লতি আই কুট্টা মারি এনে মাইনালার কাম না, তুই লতি আনস কি? ছিলি লইম, এমনি ছিলি লইম। এনে ছিলি লইলে হাত চুলকায় না? আর কি করতে, আমি চুলি দিম। গোষ্ঠী গিলাই, আগে বিয়া হরে কাম। আচ্ছা চলো। আগে বিয়া হরে কাম, 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 আগে বিয়া হরে কাম। হিস নাম, হিস নাম, হিস নাম। ওরে হাই গেছি। কি ভাইছ? ডিভোর্সি পাত্র চাই। আমারটা আমি পাই গেছি। আমার তো পাই গেছি। কই তোরটা কই? এই যে ডিভোর্সি পাত্র চাই। আরে এটা তো আমি ডিভোর্সি পাত্র। আচ্ছা তোমারটা তো আছে, আমার লগে আমিও আছি। তুই তো বাজিন, তুই তো বিয়ে করছ না। আরে বাবা, এখন আমি বলবো যাই যে আমিও ডিভোর্সি পাত্র। কেন? আমি সাক্ষী, তুই বিয়ে করছ নাই। মামা তুমি কিন্তু এরা 2 নম্বর করছো, কারণ বিয়া সব বিয়ার মজা সবকিছু তুমি পাইছো, আমি পাই নাই। আমি চাই আমি একটা বিয়ে করি, আমি নিজে বিয়ার সাতটা মিটাই। কেমনে? তুই না ভার্জিন। মামা বাচ্চুনি ব্যাপারটা না, এখন যদি আনমেরিড একটা মাইয়া, বাচ্চুনি একটা মাইয়া খুঁজতে যাও, সারা জীবন পার হয়ে যাবো, মাইয়া পাইতাম না। এখন যা ওই যে ডিভোর্স পাত্র চাই, আমিও। সেটা আমাকে চাচ্ছে, তোকে না। বুঝছি মামা, তুমি আর লাগে কিনলে এরম করো, খাবাতে বাদল করো, রান্নাতে বাদল করো, আবার ভাতির বেলা বাদল করো। তোর মামি আইবো, রান্না বান্না করবো, তুই আরামে খাবি, তোর সমস্যাটা কি? মাঝখানে তোর মামিরা আমি পামো, অসুবিধা কি? আচ্ছা তাহলে মাঝখান তো আমিও বলতে পারি, তোমার বৌমা আসবো, মাঝখান থেকে আমিও বউ পামো, তুমিও বাগনা বউ ভাইবা। আরে বাবারও তুই একটা ইয়াং ছেলে, আমি চাই না তোর চরিত্র নষ্ট হোক, একটা বিবাহিত মেয়ে বিয়ে করি। আমি বলি মামা প্লিজ ফল করছে, আমার বউকে দি তোমার হাত পা টিপামো, আমি মাথা টিপি দিমো, হাত পা টিপি দিমো, তোমার কাপড় সাপড় সব ধোয়াই দিমো, যেটা চাও আমি তোমার এই যে বাগনা বউ দি করাই দিম। কিন্তু মামা প্লিজ। আচ্ছা একটা কাজ করি তাহলে, কি একটা লটারি হয়ে যাক। রাজি? লটারিতে তুই যদি জিতস তুই বিয়ে করবি, আর আমি যদি আমি বিয়ে করব। রাজি? তোর কাছে কলম আছে? আচ্ছা। আমার কাছে কাগজ আছে। আচ্ছা তারপর? দুজনের নাম লেখ, যার নাম আগে উঠবো স্লিপ হে বিয়ে করবো। আচ্ছা তাহলে ওটা দি বাদ দাও, ওটা বাদ দাও। আচ্ছা বাদ দিলাম, ওটার মধ্যে লেখ। হ্যাঁ তুমি সুন্দর করে, আমি নাম লিখে দিই, তুমি সুন্দর করে বাজ করি পেলো। লেখ। কারণ প্রথমে আমারটা লিখুন। লেখ। তালিবা শেখের সামনে মিমো, এটা নাম আমি জানি। হ্যাঁ কে জান, তুই তো বানানে আবার ভুল করস। আচ্ছা গালাও, ক্লাস 2 তে 3 বার পরীক্ষা দিছ। চিঠি তো আছে কি, যাও বাজ করে পেলো, স্বামী বাজ করে সুন্দর করে করো। কেমনে? আচ্ছা আমার কাছে দে, আমি লড়াইলে তুই উঠাবি। আচ্ছা রেডি? আচ্ছা চাকি দাও, চাকি দাও। 1 2 3 4 একটা উঠা। দেখ আমার নাম আইছে। ওয়াও কিসে? শামিম। হ্যাঁ হ্যাঁ রে, হারাম দাদা হতবাকার নাম চলে গেছে। চলো হ্যাঁ নাম্বারটা লই। 0172 0172 35 35 95 95 081 081। আমি যাই মামা, বেস্ট অফ লাক। হায় রে হতবাকা, শামিম নামটা উঠে গেল। হ্যাঁ আমার নামটা উঠলো না। ও মা, এটা তো শামিম, এটা তো শামিম। সিটিং এ দুটোটার মধ্যে শামিম লেখছে, তার মানে আমারও ঠকাইলো। হ্যাঁ এ সিটার, তোমার প্রেমে অন্ধ হইয়া
আপনার কারো প্রেমে অন্ধ লাগবে না, আপনার প্রেমে আমি অন্ধ গেছি। আপনি কি ডিভোর্সি মাইয়া? কিছে মাউগর মাউগর এ হালাই পালা মুরে কোন অ্যাঙ্গেল দা মনে হয় যে মুই ডিভোর্সি মাইয়া? এই আমি ডিভোর্সি না। জি না, মুই কুমারী মাইয়া। মোর এখন পর্যন্ত বিয়ে ঠিক হয় নাই, মোর ঢাকনা কেউ খোলে নাই। আপনি কোকের ডাক্তার কেন খোলে না? না আমারটাও খোলে না, কিন্তু আপনাকে একটা অনুরোধ করতাম চাই, কি? আপনি একটু ডিভোর্সি সাজে যান। হ্যাঁ কে মোরে কি শয়তানের পিছন দিয়ে লাগাই? হ্যাঁ মুই একটা কুমারী মাইয়া, মুই ডিভোর্সি মাইয়া হাস মুই কি লিখে? হ্যাঁ মুই যদি এখন ডিভোর্সি মাইয়া হাজি তাহলে কি মোর কোনো ভালো জায়গায় বিয়ে হইবে? আরে ওটালো আপনি কোনো চিন্তা করিয়েন না, টিয়া দিমো আপনাকে বিয়ে তো আর করতে হবো না, খালি কোনো মতে আপনি নামটা খালি উল্লেখ করি না কি। হ্যাঁ আপনি ডিভোর্সি কইতে দেবেন কইতে? আমরা না 5,000 টাকা দিব। হাই মোর দাম তো এত কম, হস্তা এককালে। হ্যাঁ 5,000 টাকা কি পাওয়া যায়? আজকে চকলেটও পাওয়া যায় না। আরে বাবা আপনার 5 মিনিট লাগে তো না আগে, মানে ডিভোর্সি মাইয়া সাইতো না রেন 5 মিনিটের তো আপনাকে কেউ 5,000 টাকা দেবে না। ওইবে না চলবে না। আচ্ছা, ঠিক 5 আছে। মিনিট অন্তত 5 লাখ টাকা দেওয়া উচিত। 5 লাখ? কে আমি সুন্দর না? না আপনি সুন্দর, কিন্তু 5 লাখ টাকা আপনার দাম আছে নি। সুন্দর তো বেশি বেশি তো 5 লাখ টাকা ঠিক আছে, কম হয়ে গেছে। 5 কোটি দরকার আছে। না এই জামানা এখন 2,000 টাকা দিলে মাইয়া পাওয়া যায়, কিন্তু এখন এই মুহূর্তে পাওয়া যাইতেছে না। হ্যাঁ পাওয়া যায়, ওই যে ফিলাই উপরে নিচে পাওয়া যায়। আচ্ছা দেখছেন 2,000 টাকা দিয়ে পাওয়া যায়। তোর গালটা দেখি। আরে মামা 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 কি আমাকে মারলেন কি? হারামজাদা, তুই কত বড় সিটিং! এটা কি লেখছস? দুইটার মধ্যে একই নাম লেখছস, ঘটনা কি? আমার নাম কই? আরে মামা আমি তো আমার নাম ছাড়া আরো কার নাম লিখতাম হারি না। হ্যাঁ হ্যাঁ তোর নাম ছাড়া তুই কারো নাম লিখতে পারছ পারি না? না। তো কতি আমার নাম আমি লিখে দিতাম, এই সিটারিটা করে লিখেন। আচ্ছা শিকারি করি না তো, কি করছস? আচ্ছা তোমার উপকার করছি। কেমনে? এই যে ডিভোর্সি মাইয়া। এটা ডিপোসি? হুম ডিপোসি গো ডিপোসি, হাত খুইলা কো দেখি আমার সাথে তোমার বিয়া হইব নি। ওয়াও ডিপোসি গো ডিপোসি। হইবে। তুমি ডিপোসি? হাই জামাই আসিলে, জামাই মরে গেছে এরপর ডিভোর্স দিয়ে দিছি। একটা সুমা দিছি, থাপড় দিছি, মাইন্ড করিস না। জামাই মরে গেছে এরপর ডিভোর্স দিয়ে দিছি। মরে গেছে, বাইসা গেছো। বাইসা গেছো নিশ্চয় জামাই হিরুনসি কোন নিশা কোর ফালতু জামাই। হয় হালার ফলে খালি গাঞ্জা খাইতে। এই আল্লাহ রে, গাঞ্জা খাইতে এর জন্য তো গাঞ্জা পাওয়া যাইতে না, দেশের মধ্যে পাওয়া যায় না। যাজ্ঞা আমি গাঞ্জা টাঞ্জা খাই না। আমি মনে কর আমার বউ ছিল আর মারা গেছে, আমিও ডিভোর্সি পাত্র, তাই না রে? হ্যাঁ মামাই মারা গেছে। পেরানো না, তুমি কমে ছিলে। একদিন তো মুই তোমারই খুঁজছিলাম, কোনোখানে পাই নাই। হ্যাঁ পাই বড় গাছের নিচে মুই ওখানে একটা অবস্থান তৈরি করছি। মুই চিন্তা করছি তুমি যে এই সময় আমার সেট করে তোমার মুই বিয়ে করে এলাম। ওগো তুমি যে আমার, ওগো তুমি যে আমার। রাজ্জাক ববিতা না গানটা গাইছিল? আরে বাবা রে তুমি আমাকে দেখাইছিলা রোমান্টিক গান। একটা কথা ঠিক আছে, তোমারে রাজ্জাকের মতো দেখে, মোরে ববিতার মতো দেখে। ও এতদিনে মনের মতো একটা পাত্রী পাইছি রে বাগিনা। একটা থাপড় দি, লাস্ট থাপড়টা। আচ্ছা ভালো আছো তো? হ্যাঁ মামা কেমনে ঠিক করলি এটা? এইটা যেমন ঠিক হয়ে গেছে মামা। তোমাদের এই রোমান্টিক এই স্টাইল দেখে আমার লাখ ওটা লাখ। তোমরা চলে যাও আমিও চলে যাই। আমার তুই যা, তুই যা, আমাকে এখনো রোমান্টিক ডায়লগ শেষ হয় না, তুই যা। আচ্ছা ছাড়াও ছাড়াই যাও যা। ছাড়াই যাও। ওগো তুমি যে আমার, লা 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 ওগো লা। তুমি যে আমার। ঘুরি ঘুরি যাইবে, ঘুরি ঘুরি যাইবে, চলো চলো। আব্বা তুমি আমারে কইলা তুমি নাকি বিজ্ঞাপন দিছো, প্রতিদিনে বাগরা সংসার যায় না বয়া থাকা কোনো পাত্রর খবর নাই। আর মা বিজ্ঞাপন দিছি, মানুষে তো যাইবার সময় পড়তে হইব, তাই না? আর সবাই তো আর বিধবা না, বুঝোস না কে? কি আর বিধবা না, কি দেখি কও? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কে তুমি? আমি বিধবা, আমি হচ্ছে ডিভোর্সি পাত্র। তাহলে তো তোমার সংসার করার অভিজ্ঞতা আছে। না না মাশাআল্লাহ বিশাল অভিজ্ঞতা আছে, অভিজ্ঞতায় ভরপুর আমি আর কিন্তু কথা আরেকটা, কি? মানে ফাঁচি কি এটা আমার ভিতরে আছে? না না, পাত্রী এইটা লগে, এটা আমার নাতি। এটা আপনার নাতি? হ্যাঁ, আমার মাইয়ার ডিভোর্স হয়ে গেছে তো, হ্যাঁ। মানে বাপটা আর কি ভালো না, এর লেগে মনে করতো পোলাটা আমার কাছে রাখি দিছি। ও আচ্ছা আচ্ছা, তা আমি বলছিলাম কি বিয়ের সময় কি আপনি ট্যাবলেটটাকে আমার লগে দিয়ে দিবেন? অবশ্যই, কারণ এখানে তো আর মা বাপ নাই, ও আচ্ছা আচ্ছা, তো না, মা বাপের কাছে থাকবো। সেটা ঠিক আছে, যেহেতু আপনার নানা, আপনার তার এক ফোলা মাইয়া নাই? না, একটাই মাইয়া। একটাই মাইয়া। যেহেতু আপনার ফোলা মাইয়া নাই, হ্যাঁ হ্যাঁ, তো বিয়ের পরে মানে কিছু দিবেন টিবেন নি? বাবারে, এটি তো তোমার কওয়া লাগবো না, বিয়ার লগে লগে মাইয়ার সাথে একবার 10 লাখ টাকা দিয়ে দিমু। 10 লক্ষ টাকা? এটা কত? 10 লাখ। আচ্ছা এটা আমাকে আব্বা বলবে? এটা আব্বা আব্বা না বলে যাইবো কই? আচ্ছা। তুমি বলাই নিবা। তুমি আমাকে আব্বা বলবা? ওকে। আব্বাকে একটা ডাক দাও। আব্বা ওয়াও! কি এলো? জি বিচে কেমন দিছিনি? না না না, জীবন ফার্স্ট টাইম আব্বা ডাক শুনছি আরে। ও হো হো। আচ্ছা যাক, তুমি রাজি আছো তো? এক ফায়ে, হ্যাঁ, এক ফায়ে। তাহলে তোমাকে একটা প্রশ্ন করি আমি। জি বলার।
যেহেতু বিবাহিত তুমি আশা আছে প্রশ্নটার উত্তর দিতে পারবা। অবভিয়াসলি পারমু। আর যদি উত্তরটা না দিতে পারো জি। তাহলে মনে করো তোমার সংসার সম্বন্ধে কোনো ধারণা নাই। মানে কাটাপ্পা বাহুবালি কাইছে মারা এরকম হয়ে যাবারি। আচ্ছা তাহলে প্রশ্নটা হইলো, বলেন। মায়া মানুষ যখন গোসল করে বলো তো কোন জিনিসটা ভিজে না? কানের ফদ্দা ভিজে না। একাত্তর কানের নিচে সোবার ডেমু ধরে চিনচ্ছি। না 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 তা বুঝছি প্রশ্ন এটা পাই গেছি। তো তুই কেমনে সংসার করবি একটা প্রশ্নের উত্তরে দিতে পারো? আরে দিয়ে দিচ্ছি, এরকম সাবজেক্ট না। দে কাটকুটি তবে ফসম ভিজে না। এরা আরাম দাদা যাই তো যা বলছি তুই একটা প্রশ্নের উত্তর দিতে পারছ তুই এমন না এরা কিসের বিয়া করবি? তাহলে ভাত তলি ভিজে না। হায় তালু ভিজে না কেন? তাহলে তো সমানে ডলস তাহলে কি ভিজে না? তোর বাবার মাথা ভিজে না, যাই তো যা। আচ্ছা আরেকটা প্রশ্ন করছি। তোর আর প্রশ্ন আব্বা কি ফুলা ভাই নাই এ? থাকগে বেড়া স্মার্ট আসাল তুমি পাড়াই দিলা গে। আরে এই বেটা স্মার্ট আসলে আরো কত বেটা আইবো। কিন্তু আমার যে বিয়ার নিকে হারাহারি লাগছে। মা চুপ থাক, এমন প্রশ্ন দৈন্য লোক আইবো দেখবি তোরে কে তোর ফুল আরো সলে যাবে কই টিয়া সারা। কি ব্যাপার? এই ওন্না দিয়ে মারেন গা? হালার ফলে অন্য দিয়ে মারি কই, এটারে চাবুক মনে কর। আগের কালে রাজা বাদশারা চাবুক দিয়ে মারতে না। মার শালির বেটি। কি এর শালির বেটি? এই মাকা কি কইতাম? মাকা কেন তোমার নামে বিবাহ করার কথা? বুড়িয়ার করে বুড়রে তোরে মুই বিয়ে হর মু হালার পহালা হে তো তুই টাকা দে নালি কিন্তু তোর লুঙ্গি খুলে এলাম। মা গো মা, মারগেন না মা। ওই ও মা, আরে ও মা। এই আপা আপনি হেরে এরকম করে মারতাছেন কেন? তোরে কইতে হইবে হালির করে হালি? হ্যাঁ কইতে হইবে, কারণ এটা আমার কাকা লাগে। ও আচ্ছা ঠিক আছে, হেলে কইতে আসি। এরে মারার কন্টাক্ট নিছি। হেরে মারার জন্য কার থেকে আপনি কন্টাক্ট নিছেন? ওই যে হেরে কো ভাই নিয়েছে না শামিম মে? হ্যাঁ। শামিম মে আমারে কন্টাক্ট করছে। হ্যাঁ হাই আমি মামলারে কন্টাক্ট করছে আমার মারবার লাই। হাই অত করলে আপনারা আমার লাই ঠিক করছে। ঠিক আছে বুড়ির গার বুড়িয়া দেখে মনে হয় না হ্যাঁ মুই একটা কসি মাইয়া হ্যাঁ তোমারে বিয়ে করব কি লিখ দিয়ে। আচ্ছা আচ্ছা সব বুঝলাম, কিন্তু হেরে মারার জন্য আপনি কয় টাকা কন্টাক্ট নিছেন? এককালে 10,000 টাকা শামিম মে কইছে হেরে মারিয়া যদি একটা লাইসে লাইতারি হেলে মোরে কর করা 10,000 টাকা দেবে। এই কথা কইছে আমার বাগিনা। হাই একমাত্র বাগিনা আমারে কইছে মারে লাই চালাইতো। হারামদাদা একবার আমারে সিটারি করে এক কাগজে এক নাম লেখা দুই জায়গায় লটারি দিছে, আমারে ওনে ঠকাইছে। আবার এখানে কইলে তোমার আমার ঠিক করছে আমার বিয়ে করার লাগা। এখন শুনি তুমি মায়ের কন্টাক্ট দিছো, আমারে মারলে হে তোমার 10,000 দিবে। বাগিনা রে তোরা যদি এবার ভাই তোর রক্ত শুষা শুষা খাই ফেলমু। আচ্ছা আলার আগে তো বেলা পায় না। তুই ওর রক্ত চোষগা কিন্তু মোটা হাউসল করতে হইবে। এই না স্টপ। আসলে ঘটনা হইছে আপনি তো 10,000 টাকার জন্য হেরে মারার জন্য কন্টাক্ট নিছেন, তাই না? হাই আপনি যদি 10,000 টাকার বেশি পান তাহলে আপনি সেই কন্ট্রাক্টটাও কবুল করবেন? হাই এত করমই। আপনারে আমি 20,000 টাকা দিমু, হেরে ছাইরা দেন। হ্যাঁ কয়টা? 20,000। 20,000 আচ্ছা ঠিক আছে হ্যাঁ আমি সাইডে দিয়েছি, কারণ মুই হইছি টাহার প্রেমিক। মোরে যে টাহা দেবে মুই হের পক্ষেই চলে যাব। এই মাথারি বান খোল। এ বজ্রবাসে কথা কবি নালে কিন্তু আবার দিমু সাবুকের বাড়ি। এই স্যার এই এত কথা কসকে? তোর টাকা দিতে চাইছি না, যা কইছে তাই কর। বাদান খোল। আচ্ছা কই কি আছি খোল মাথারি। আবার কি এর মাতারি? এটা আমার ব্যবহার। ব্যবহার ভালো করেন, মহিলা মানুষ মুই। এই রশিটা আমার দে, কারণ এই রশি দিয়ে আমি একটা লোকের ফিডামু। এই শুনেন এই রশিদ দিলাম, আপনি যেভাবে সাবুকের বাড়ি মার খাইছে এইভাবে সাবুকের বাড়ি মার খাইবেন। মোর তো না দিতেন না, কারণ অন্য হইছে মোর মান সম্মান লাগবে না, রক্ষা এটা করে। দিয়ে আমার বাগিনা হালার ফালারে আমি কি যে ফিডুম জর্মের ফিডান ফিবাইম কোন দিকে গেছে। আচ্ছা কাকা হ্যাঁ তাহা আমি দিমু, তুমি তোমার বাইকনারে সাইজ করে আর লাগাম কথা কইতেছি। যা লই যা। আর আপনার বাইক নিয়ে এদিক গেলে পাইবেন। টাকা লাগবে না? হ্যাঁ। আবার মান লাগে। ওরে বাগিনা রে মাসি গেছে কই যা দাঁড়া মামা। পরিচয় পর্ব শেষ দি, পরে একটা ব্রেক দিব। আচ্ছা দেন। ব্রেকের সময় কি হবে তোর এখন বলবো না। আচ্ছা প্রথমে তুই আমার বাগিনা না, আচ্ছা তোর আমি রাস্তায় কুড়ে পাইছি, তুই আমার মামা ডাকস। দ্বিতীয় হলো তুই কি করছস, একটা নাম দুই জায়গায় লিখছস, শামিম লেখা আমার এক জায়গায় ঠকাইছস, ঠকাইয়া চলে গেছস। যাই এক শরীর লোকের ধাক্কা খাইছস না কি খাইছস জানি না, শরীরে বুদ্ধি দিছস, মানে আমার মার খাওয়ার বুদ্ধি কন্ট্রাক্ট দিছস শরীরে। আমার 10 ঘন্টা ফিডাইবে, তুই শরীরে 10,000 টাকা দিবি। জি ওই হালির বেটে আমার গাছের লগে ভাঙছে, ভাঙি ফিডাও শুরু করছে। হ্যাঁ হ্যাঁ পিটা কাকে বলে? ওহো রে ওইখানে যদি আরেকটা কুমারী মেয়ে না ঢুকতো আমার তখন মাইরা ফেলতো। আরে ওই মেয়ে কন্ট্রাক্ট নিছে 10,000 টাকা দিয়ে আমার ছাড়াই নিছে। তখন আমি ওয়াদা করছি জি এবার ব্রেকের পরে কি হবে শোন। কি ব্রেকের পরে কি? ব্রেকের পরে তোর মাইর হবে। আচ্ছা মায়ের ওই রশিদি মাইর গুম, মামা। তুই খালি মাইর খাইতে থাকবি। একটা কথা মামা ন যদি বাবা ডাকস তো কাম হইতো না। আমি একটা কথা বলি। কি কথা? শেষ কথা কইলো। ফয়দার পর আমি আমার ভাবমাকে দেখছিল,
পয়দার ফল আমি আপনাকে দেখছি, হ্যাঁ আমরা অনেক মার পাইছেন, আমি সহ্য করছি, এখনো আবার আপনার কাছে আব্বা বলে বল মামা ফল করছে আমাকে চেপমে। আমি গেছিলাম বিয়ে করতে, কিন্তু পারিনি বিয়ে করতাম। ইমোশনে হিট মারিস না, আমার কলজান লোয়ার মতো হয়ে গেছে। মামা এই যে ইট আছে না, এটা আচ্ছা, তোরে কি ইট দি মারবো না রশি দি মারবো? তুই কোনটা দি মারতা? আমি আপনাকে ফালান করে দিচ্ছি, আচ্ছা দে। যদি ইডি মারান ছেঁচে যাবো গই, হুম দড়ি দিয়ে মারেন লটকে যাবো গই। হুম আমার কাছে একটা ইন্টারন্যাশনাল পদ্ধতি আছে, আমি একটা ইংলিশ মুভি থেকে দেখছি, টাইটানিকের হিরোটারা যেমন বানছে আরে, ওই যে না গুলির লগে বানছে, ওই যে এই গাছটা, ওটা তো তাজা মরা গাছ, ওটা লো বান্ধে খাও তোর। দেখছেন হারুন দাদা, তুই আজ আমার ঠকালি, তোরা আমি মাইরে আলাম রে। ঠিকানা বাড়ির সামনে গেট, সিংহের মতো গেট, ঠিকই তো আছে, সামনে আম গাছ। এ বাড়ি তো, এ বাড়িতে কে আছেন একটু বাইরে আসেন। কে? আমি কেডা? ফকির শাহাবুদ্দিন। ফকির ফকির মকির এনে ভিক্ষা টিক্ষা নেই, যাও কই। ফকির শাহাবুদ্দিন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। টাইটেল ফকির, ভিক্ষা করি না। ও আচ্ছা, বসেন বসেন, বসে কথা কই। ওই যে গাছের মধ্যে লেখা তুইছেন, হ্যাঁ বিজ্ঞাপন দিছে। বিজ্ঞাপন দিয়েছেন ডিপোসি পাত্র চান। হ্যাঁ, আমি ডিপোসি পাত্র, আপনি পাত্রী দেখান। তাহলে যেহেতু আপনি বিয়া করবেন, তাহলে আমার মায়ের কিছু সমস্যা আছে, আমি ওগুলো আপনার কই। চেহারা কেরম? চেহারা সুন্দর, আপনার মতো হইব তো? আমার থেকেও সুন্দর। তাই নাকি? ওর মার মতো। মারো তো আর দেই না। মায়ের একটা পোলা আছে, মানে আমার নাতি আছে লগে। একটা বাচ্চাও আছে? হ্যাঁ। আচ্ছা, তারপর? আমার মায়েরটা ঢাকা গেছিল চাকরি করতো, বড় অফিসে চাকরি করছে। আচ্ছা, তো ওর বিয়ার সাথে ঠিক করছিলাম, ওই আমার কথা না শুনে এক ছেলের লগে বিয়া করছে, মানে প্রেম করে বিয়া করছে। অফিসে খেয়ে দিয়ে লাইছে করি ওর সাথে চলে গেছে, আমার লগে আর যোগাযোগ করে না। আচ্ছা, কি জ্ঞানজাম, সাংসারিক জ্ঞানজাম লাগে আমার মায়ের গোলামের হুতে ছাড়ে দিছে। সাড়ে দিবে তো? বুঝলেন, আমার সামনে যদি দিত তার আমি দুটা কোপ দিয়ে মারি গেলাম। কেন কোপ দিবেন? এর মা বিয়ের মাঝে সারাসারি হওয়া স্বাভাবিক। তো এই কারণে আমার মায়ের সাথে আমি 10 লাখ টাকা দেবো। 10 লাখ টাকাও দিবে? 10 লাখ টাকা দেবো, লগে একটা নাতিন আছে, নাতিনটা গ্রহণ করে নিতে হইব। আর কোনো শর্ত নাই তো? না, শর্ত একটা আছে। আবার শর্ত কোনটা? মানে আপনাকে আমি একটা প্রশ্ন করবো, প্রশ্নের উত্তরটা দিতে পারলে তাহলে মনে করবেন আপনি আমার মায়ের লগে সংসার করতে পারবেন। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। প্রশ্নটা হইলো, মেয়ে মানুষ যখন গোসল করে কোন জিনিসটা ভিজে না? পুকুরে না কলে? যে কোনো জায়গায় না বাথরুমে? যে কোনো জায়গায়। যে কোনো জায়গায়? হুম, মনে করুন পুকুরে করতেছে, আমি পুকুরটাই ধরি, ধরেন না। হ্যাঁ হ্যাঁ, পুকুরে মাইয়া গোসল করতেছে, তার একটা জিনিস ভিজবে না। না। এই তো, হ্যাঁ, তার ছায়া ভিজবে না। সেটা দাঁড়াই আছে, তার ছায়াটা তো ওই এক পাশে থাকে, সে ভিজবে, সব হবে, কিন্তু ছায়াটা ভিজবে না। সাবাস সাবাস সাবাস, এই উত্তরটা 45 জন্য দিতে পারো না, খালি আপনি পাইছেন তো উত্তরটা দিবার লাই। এখনই আপনার লগে আমার মাইয়া টাকা সহ বিয়ে দিয়ে দিব। ডাকেন করে মা শ্যামলি, শ্যামলি নাতিটারে লইয়া তাড়াতাড়ি আয়। আরে মা তাড়াতাড়ি আয়। তুমি এটা আবার কি কো বাবা? কেন আর মা হইতো না? কি তোর মা? আমার শাশুড়ি না তোর মা? ও আস্তা করে আস্তা করলা। তোমার শাশুড়ি নাই তো, বুঝো না? তুমি কার মা ডাকবা? হ্যাঁ, দাদু ভাই হিন্দি আইব। একই হ্যাঁ, তুমি এনে তুমি এখানে কি খাও? কোন সাহসে তুমি আমার বাড়িতে ঢুকছো? এই! লজ্জা করে না? এই যে মিয়া বজ্জাত লোক, এই বজ্জাত মেয়ে আপনার? কার বজ্জাত কও? এই বজ্জাত মেয়ে আপনার? এই হালাল ভূত! এই হুমুন্দির বুলা তুই আমার মারা বজ্জাত মহিলা গাছকে লাগা তোর মাইরা আগে তেস্তা বানালবাম। এই বজ্জাত ছেলে কার? এই বজ্জাত ছেলেটা আমার, তোমার অবৈধ সন্তান। এই হালাল ভূত, তোর কানে একটা কামড় মাইরা সিরিয়া আমি ওই কানলে উঠে ধরতাম, এখন আম 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 করে। এই আমার সন্তান, চাইপা যা, চাইপা যা। কে সাইপা যাবো কে? তুমি এই সন্তান যখন আমার গর্ভে 9 মাস আমারে ডিভোর্স দিয়ে বাসা থেকে বাইর করে দিছিলে, আবার সেই সন্তান কবার নিগাইছ? আব্বা হ্যাঁ? এখন পুলিশ দাহরে শিক্ষা দাও। খারা উত্তেজিত হইস না। তাহলে তুমি সেই জামাই? আমি সেই জামাই। তো তুমি আমার মাইয়া ছাড়ে দিলে, আমার একটা মাত্র মাইয়া। সোফার দোষ, আপনার মাইয়া সোফার দোষ। কার দোষ? ওই সোফা, সোফা। আমার সোফার দোষ। তুমি যখন সকিনা জরিনা যেই কাম করার বারে এনে খোসা দাও ওনে খোসা দাও, হে না আমি চোখ দিয়ে দেখলে আমার সোফার দোষ না? বয়সকালে মানুষের একটু দোষ থাকে বাবা। একটা কথাও না আমার বাড়ি থেকে বের হয়ে যাও, এখন বের হয়ে যাবা। তোমার মতন দুশ্চরিত্র মহিলার জামাই না, সরি আমি তো তাহলে দুশ্চরিত্র, তোমার মতন দুশ্চরিত্র পুরুষ আমি দেখ পারছি না। যাও এই গেদা বাইগেরা দেখারে তোর। চুপ থাক বাবারে, সব অপরাধ আমার, আসলে তোর মার কোনো দোষ নাই। আমি কিছু নষ্ট মেয়ের লগে চলাফেরা করতাম, তোর মা বাধা দিত, এই জন্য আমি তোর মারে মারছি, ডিভোর্সও দিয়ে দিছি। তুই তোর মার গর্বে ছিলি, আজকে তোর বয়স হয়েছে, বড় হয়েছে, বাপ ডাকছস, আমার মনটা ভরে গেছে। অন্যায় আমার,
আমি আসলে খারাপ ছিলাম, আজে বাজে মেয়েদের সাথে চলাফেরা করতাম, তোর মা ডাক দিত, তোর মারে মারতাম। এখন বুঝছি এই যে টোটো করে ঘুরছি আজ এত বছর, একটা বিবাহ করতে পারি না, একটা পাত্রীও পাই নাই। আল্লাহর কি হুকুম, আল্লাহ আমার আবার জায়গা মতো নিয়ে আসছে। ঠিক তোর নানার বাড়িতে আইছি, তোর মারে পাইছি, তোরা পাইছি, আমারে ভুল বুঝছো না, আমি আর কোনোদিন তোমারে ছেড়ে যাবো না। দরকার নাই, আমার সুখের সময় তোমার দরকার নাই, যখন আমি দুঃখের সাগরে বাঁচলাম তখন তো আমার পালাইতে গেছি লাগা। এখন আবার সুখ আসবে। মানুষ শুনো, ক্ষণিকের জন্য কষ্ট করছে, এখন তোমার সুখে আবার ভরপুর হয়ে যাবে। আমি আছি, তোমার বাচ্চা আছে, তোমার বাপ আছে, আমরা আজ থেকে সবাই এই বাড়িতে থাকুক। জামাই আপনাকে ডিভোর্স হয়েছে নি? না না, এগুলো হয়নি। ডিভোর্স হয় নাই? আচ্ছা, আমরাও কোনো জায়গায় যাওয়া লাগতো না, আমার এই বাড়িতে থেকে তোমরা। যাক আল্লাহ, এই সংসারটা তোমরা সুখে শান্তিতে ভরা দিও, যেন তাকে ভিতরে যেন আর কোনো ঝগড়া বিবাদ কিছু না হয়। আমিন।